আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই মেন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের ডিম কষা বা ডিমের কারি বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি ও পানি নিয়ে নিয়েছি। পানিতে একটু সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেখুন সেদ্ধ করতে দিয়ে দিলাম এবং সেদ্ধ করা আমার হয়ে গেছে। আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলো দেখুন এবার খোসাটা ছাড়িয়ে নেব। আমি ডিমগুলোকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর সবসময় যখন ডিম সেদ্ধ করবেন পানিতে একটু লবণ দিয়ে দেবেন, দেখবেন ডিমগুলো ফেটে যাবে না। এরপর আমার সব ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি এরপর সব ডিমগুলোতে লবণ ও হলুদ মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর আমি ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে একটা কড়া চাপিয়ে নিয়েছি, তাতে সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নেব। এই দেখুন ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আমি ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি এবং ডিমগুলো দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি ডিমগুলোকে তুলে নেব। এই দেখুন ডিমগুলো আমি তুলে নিচ্ছি এবং ডিমগুলো আমার সব তোলা হয়ে গেছে। সেই তেলেতেই আমি তেজপাতা ও শুকনো লঙ্কা, একটা লং ও একটা কাঠ ফোড়নে দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি একবার নেড়ে নেব। এই দেখুন পেঁয়াজটা দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এরপর আমি টমেটো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এই দেখুন ভালো করে একসাথে নেড়ে নিচ্ছি। এরপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি একবার ভালো করে নেড়ে নেব। সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো 1 চামচ ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিলাম। দিয়ে আবারও ভালো করে আমি মশলাটার সাথে সমস্ত কিছু মিশিয়ে নেব এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবং মশলাটা কষানো আমার হয়ে গেছে এবং দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে ও তেলটাও ছেড়ে দিয়েছে। এরপর আমি ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আমি আরেকবার মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব ডিমগুলো। এই দেখুন মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি, নেওয়া হয়ে গেছে। এরপর আমি উপর থেকে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে এবার ঢাকনা দিয়ে দেব। দেখুন ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এবার ফুটে গেছে এবং আমার রান্নাটা দেখুন হয়ে গেছে। আমি একটা পাত্র নিয়েছি, তাতে আমি ঢেলে নিচ্ছি। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।